টানা ১৫ মাসের যুদ্ধের পর অবশেষে কার্যকর হয়েছে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। রোববার ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১১:১৫ থেকে যুদ্ধবিরতির কার্যকরের ঘোষণা দেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পরই বাস্তুচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফেরা শুরু করেছেন। বিভিন্ন ছবিতে দেখা গেছে লাইন ধরে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ির পথে হাঁটছেন হাজার হাজার ফিলিস্তিনি। পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী লোকদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ আবার গাড়িতে চড়ে বাড়ির পথে ফিরছেন। যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্ব নেই, তবুও কেউ কেউ বলছেন বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে সেখানে থাকবেন তারা। নিজেদের চিরচেনা এলাকায় ফিরে আবারও প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে চান ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ক্যান জাতীয় খাবার, আটা, জ্বালানি সহ জরুরি খাদ্যপণ্য। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় এই যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪৬,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সময়ে। তবে একাধিক গবেষণা ও গণমাধ্যমের তথ্য বলছে এই সংখ্যা আরও বেশি। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।